সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, শুনতে পাচ্ছেন আমাদের? মফিউর, ওখানকার সর্বশেষ সংবাদ জানাবেন আমাদের। ধন্যবাদ বুশরা। এই মুহূর্তে আছি আমি সচিবালয়ের সামনে। আপনি জানেন যে গত রাতে এখানে 1:50-এর দিকে সচিবালয়ের 7 নম্বর যে ভবন রয়েছে সেটিতে আগুন লেগেছিল। সেটি 1:52 সচিবালয়ের ভিতর যে ফায়ার সার্ভিসের গাড়িটি থাকে সেটি ওখানে পৌঁছে যায়, ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর আরও একে একে 19টি ইউনিট এসে সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন পর্যন্ত পেরিয়ে গেছে প্রায় আরও 3 ঘন্টা পেরিয়ে গেছে। এখনও সচিবালয়ের ভিতরে তেমন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সচিবালয়ের ভিতরে বেশ কয়েকজন উপদেষ্টা ঢুকেছেন। তার মধ্যে রয়েছেন হচ্ছে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, এছাড়াও রয়েছেন হচ্ছে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা এবং সড়ক উপদেষ্টা ফাউজুর রহমান। এছাড়া আরও বেশ কয়েকজন সচিব এবং উপসচিব সচিবালয়ে ঢুকেছেন। এছাড়া 5 নম্বর গেট দিয়ে হচ্ছে এখন ঢুকতে দেওয়া হচ্ছে সচিবালয়ের যে সমস্ত কর্মকর্তা জরুরি কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া পুরো সচিবালয় এলাকাটি বলা যায় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে সচিবালয়ে আগুনের ঘটনা পরিদর্শনে প্রধান উপদেষ্টা আসতে পারেন, সেই জন্য রাস্তাঘাট আসলে এখানে পরিষ্কার করা হচ্ছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য যেরকম করে রাস্তাঘাট নিরাপত্তা দেওয়া হয় সেইভাবেই আসলে নিরাপত্তার জন্য তৈরি করা হচ্ছে রাস্তাঘাট। এখানে এখন পর্যন্ত এখন আমরা দেখতে পাচ্ছি যে একজন উপদেষ্টা হয়তো এসছেন, পতাকা যুক্ত গাড়ি একজন উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি। উনি যদি বের হয় তখন আমরা দেখতে পাবো যে উনি কে। আমরা দেখার চেষ্টা করছি যে আসলে এখন কে আসলেন। কালো গ্লাসের কারণে দেখা যাচ্ছে না কে এসছেন। আমরা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা এসছেন, উনি এখন সচিবালয়ের ভিতরে ঢুকছেন। পরবর্তীতে আমরা হয়তো তার কাছ থেকে আরো আগুনের বিষয় বা অন্যান্য বিষয় জানতে পারবো। এখানে সচিবালয়ে যেই ভবনটিতে আগুন লেগেছিল এটি হচ্ছে 7 নম্বর ভবন। এই ভবনে মূলত রয়েছে সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়, তারপরে অর্থ মন্ত্রণালয়ের অনেকগুলো দপ্তর রয়েছে। এখানে অর্থ মন্ত্রণালয়, যদিও এখানে আগে পুরো অর্থ মন্ত্রণালয় ছিল, পরবর্তীতে নতুন অর্থ ভবন হওয়ার পর পুরো মন্ত্রণালয় ওখানে চলে গেছে, তবে কিছু দপ্তর এখনও এখানে রয়ে গেছে। আগুন যে লেগেছিল সেটি মূলত অর্থ মন্ত্রণালয় এবং আগে যে যোগাযোগ মন্ত্রণালয় ছিল পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় করা হয়েছে। সেই ফ্লোরগুলোতেই আগুন বেশি লেগেছিল, যেটি হচ্ছে 6, 7 এবং 8 তলা। এখানে আরো কিছু মন্ত্রণালয় রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, তারপরে হচ্ছে এখানে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এখানে আরো বেশ কিছু মন্ত্রণালয় এবং অধিদপ্তর রয়েছে। এছাড়া হচ্ছে শ্রম মন্ত্রণালয় এই ভবনেই রয়েছে। আমরা আপনাদের আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে এই ঘটনায় সকালবেলায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনা পরিদর্শন করে সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি আসলে জানিয়েছেন যে এই ঘটনায় একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে, যেটি 5 থেকে 11 সদস্য বিশিষ্ট হতে পারে। তিনি আসলে ঘটনাস্থলে আসেন সকাল 9টার দিকে। আমরা আশপাশে যদি একটু তাকাই দেখতে পাবো যে এখানে প্রচুর উৎসাহী জনতা রয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখাতে পারি, এখান দিয়ে আসলে কিছুক্ষণ আগেও এত উৎসাহী জনতা ছিল না, যা এই আধা ঘন্টার মধ্যে এখানে ওনারা এসছেন। আনসার বাহিনীকেও আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে মিডিয়া ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এখনো। ভিতরে ঢুকতে পারলে আসলে আমরা আপনাদের পুরো তথ্যটি জানাতে পারতাম যে ভিতরে কি অবস্থায় রয়েছে। এখন আমরা আশপাশে দেখতে পাচ্ছি যে পুরো নিরাপত্তা চাদরে ঢাকা আছে। বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আর্মি রয়েছে, র্যাব রয়েছে এবং এপিপিএন এর যাদের সদস্য তারাও এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আর এইখানে ঘটনাস্থলে আপনি আগেই জানেন যে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে আসার সময়
আগুন নেভানোর কাজে আসার সময় একটি দুর্ঘটনা ঘটেছে। আগুনের একজন কর্মী, ফায়ার সার্ভিসের এক কর্মী আসলে পানির পাইপ লাগাতে যাওয়ার সময় এখানে হচ্ছে একটি দুর্ঘটনায় ঘটে। ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়, পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এছাড়া এখানে বড় কোনো ইনসিডেন্ট হয়নি। আসলে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে জানা যাবে কিছুক্ষণ আমাদেরকে যখন এখানে তদন্ত কমিটি বা ভিতর থেকে কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ এসে জানাবেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তখন জানা যাবে। এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি যে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বুশরা, এই ছিল সচিবালয়ের আগুনের ঘটনা আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে মফিউর। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সচিবালয়ে মফিউর রহমানের কাছে।